আসসালামু আলাইকুম। আমি কোহিনুর আক্তার মনি চট্টগ্রাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে আমি আমার প্রিয় মানুষগুলোকে স্মরণ করে দিতে চাই, আমার ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালবেলা নাস্তা রেডি করছিলাম, ওটাই আজকে শেয়ার করছিলাম। সকাল থেকে জানি না আমার ভিডিওটা কেমন হবে আজকে রান্নাবান্না ছাড়া, দেখতে থাকুন। আমি সেই সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, আমার কিছু মনের কথা প্লাস ইউটিউবের কথা বলতে পারি। আমি আজ 3 বছর ধরে ভিডিও বানাচ্ছি। শুনতে গেলে কেমন জানি লাগে না? হ্যাঁ, আমারও লাগছে, কিন্তু অসম্ভব কিছুই না। আমি 3 বছর ধরে ভিডিও করার পরও এখনও পর্যন্ত ইউটিউবে কোনো সফলতা পাইনি। কেন পাইনি তা তো আস্তে আস্তে শেয়ার করব আপনাদের সাথে। জানি না আমার মতন কার কার এমন হয়, কার কার এখনও পর্যন্ত ইউটিউবে সফলতা আসেনি, হতাশ হয়ে পড়েছেন, কমেন্ট করে জানাতে পারেন। আমি আজকে আমার জিনিসটা আমার দিক থেকেই শেয়ার করছি। যা বলছিলাম যে 3 বছর ধরে ভিডিও বানাচ্ছি, হ্যাঁ আমি আজকে 3 বছর ধরে ভিডিও বানাচ্ছি। 2021 সাল, 2022, 2023, 2024, 2025-এ পা দিয়েছে ধরতে গেলে, কিন্তু 4 বছর মনে হচ্ছে, কিন্তু না, আমি 2022 সালের ডিসেম্বর মাস থেকে শুরু করেছিলাম। কি আর করার, আমার ভাগ্য খারাপ বলতে পারেন যে এখনও পর্যন্ত সফলতা পাইনি। আমি ভিডিও বানাচ্ছি ঠিক আছে, যে 3 বছর মনে হচ্ছে ঠিকই, কিন্তু আমি শুরুর দিকে ভিডিও কয়েকটা দেওয়ার পর হতাশ হয়ে পড়েছিলাম। আমার ভিডিওতে 2-1টা মাত্র ভিডিও আসতো, ভিউজ আসতো, যে লাইক সাবস্ক্রাইবারও তেমন একটা ছিল না। 1 মাস কোনো রকম দিয়েছিলাম কয়েকটা, তারপর একেবারে 5-6 মাস তো একদমই বন্ধ করে দিয়েছিলাম। আবারও অন্যের ভিডিও দেখতে দেখতে নিজের মধ্যে কেন জানি না মনে হচ্ছে যে আমিও পারবো, কেন বন্ধ করে দিলাম। আবারও এডিটিং শিখলাম, আবারও ভিডিও বানানো শিখলাম, কীভাবে ভিডিও নতুন নিয়মে আপলোড করতে হয় তা শিখলাম। আবারও শিখে আবারও আপলোড দিলাম, কয়েকটা দিলাম, মাত্র 15 দিন দিয়েছিলাম, আবার স্টপ হয়ে গিয়েছি। হতাশ হয়ে ফিরে এসেছি যে এই কাজটা আমার দ্বারা আর হবে না, মনে হচ্ছে আমি এগোতে পারবো না। এভাবে করে আবারও বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পর আবার অন্যের ভিডিও কয়েক মাস দেখি নাই, আবার যখন নতুন করে আবার দেখা শুরু করলাম, আবারও নিজের মধ্যে মনে হচ্ছে যেন কেন পারবো না। 1 বছর পর তাও আবারও 2-1টা ভিডিও দিয়ে আমি মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলাম। অসুস্থ হয়ে পড়েছি ঠিক আছে, কিন্তু অসুস্থ অবস্থায়ও আমি চাইলেই ভিডিও করতে পারতাম। কিন্তু এই যে একটা ভুল ধারণা, কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না, কেন সাবস্ক্রাইবার আসছে না, কেন কেউ দেখছে না, এই একটা যে হতাশা এটা থেকে গিয়েছে, তাই বন্ধ করে দিয়েছি। দূর, এত কষ্ট করে কে আর ভিডিও বানাবে, আমার দ্বারা এই কাজগুলো হবে না, এই বলতে বলতে আবারও স্টপ করে দিয়েছি ভিডিও করা। এভাবে করে আমার আরও 1টা বছর পার হয়ে গিয়েছে, কিন্তু আমার ভিডিও তৈরি করা হয় নাই। নতুন করে যখন হঠাৎ করে ঘুমাইতে গেলে আমার মনে হয় যেন আমি পরদিনে ভিডিও করব, আজ ভিডিও করব, কাল ভিডিও করব, এভাবে করতে করতে আরও 1টা মাস কেটে যায়। এভাবে আমার 3টা বছর কেটে গিয়েছে। জানি না, এখনও শুরু করেছি আবার নতুন করে, কিন্তু মনে অনেক সাহস জোর নিয়ে শুরু করেছি। জানি না এবার কি করব, কতদিন দিতে পারবো, কতটুক চালিয়ে নিতে পারবো তাও আমি জানি না, কিন্তু মনে হচ্ছে যেন এবারে আমি হাল ছাড়বো না, দেখেই ছাড়বো শেষ পর্যন্ত, যে আমি কিভাবে না পারি, সবাই যদি পারে আমিও পারবো। এই আশা নিয়েই মনের মধ্যে শক্ত একটা বন্ধন তৈরি করে চলেছি। জানি না, আপনার সাথেই থাকুন, এই কামনাই করি। আল্লাহ আমার মনের আশা পূর্ণ করুক। আর ইউটিউবে যারা আছেন প্লিজ এভাবে হতাশ হয়ে
চলে যাবেন না। হাজার হাজার ইউটিউবার আছে, হাজার হাজার কি লক্ষ লক্ষ ইউটিউবার আছে। এখানে আমার আপনার একটা টুনকো ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে, দিনে দিনে ভাইরাল হয়ে যাবে, এমন একটা মনোভাব থাকা আসলে খারাপ। হঠাৎ করেই হয়ে যাবে এই মনোভাবটা থাকা কিন্তু ভালো। আজকেই হয়ে যেতে হবে, এভাবে হতাশ হয়ে গেলে কিন্তু হবে না। সামনে তো এগিয়ে যেতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়। এত কিছুই তো বক বক আমি নিজেই করে চলেছি, জানি না আমি কতদিন ধৈর্য ধরতে পারবো। ইনশাআল্লাহ করার চেষ্টা করব। যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে কিন্তু এই কাজটা আমার দ্বারা করা সম্ভব হবে। আসলে ইউটিউবে যদি টাকা কামানো এত সহজ হতো তাহলে মানুষ কষ্ট করে সকাল সকাল রাতের বেলা ডিউটি করতে যেত না। ভিডিও করে যদি টাকা ইনকাম করা এত সহজ, এত ইজি হতো, তাহলে মানুষ ঘরে বসে সব সময় ভিডিও করে ছেড়ে দিয়েই টাকা নিয়ে আসতো। কিন্তু এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার চাইলেই আপনি টাকা পেয়ে যাবেন না, কষ্ট করতে হবে আর ধৈর্য ধরতে হবে। ধৈর্য যদি ধরতেই না পারেন তাহলে তো এগোতে পারবেন না আমার মতন। এভাবে দিন গুনে দিন শেষ হয়ে যাবে, কিন্তু আপনার দ্বারা আর টাকা ইনকাম করা হবে না। দেখি আমি যে বক বক করলাম, আমি মানুষটা কতটুকু পারি, দোয়া করবেন আমার জন্য। আমি যতটুকু জানি, যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এবং জীবনের অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম। আমার মতো অনেকেরই হয়েছে, হতাশ হয়ে ফিরে গিয়েছে কিন্তু কোনো কিছুই হয় নাই। আবার অনেকে অনেক 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 টাকা ইনভেস্ট করে ফেলেছে ইউটিউবের পিছনে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ফল পাই নাই। আশা ছাড়বেন না, ধৈর্য ধরবেন, ধৈর্যের ফল অবশ্যই পাবেন। টাকা ইনভেস্ট করেছেন ঠিক আছে, ওই টাকাটা যতদিন পর্যন্ত নিয়ে আসতে পারেন নাই ততদিন পর্যন্ত কাজ করেই যান, দেখবেন একদিন আপনি আল্লাহ পাক আপনাকে হতাশ করবেন না, টিকিয়ে দিবেন। এই তো আজ এই কথা বলতে বলতে আমি আমার সব কাজই করে নিয়েছি। সকালে যে কাজগুলো প্রতিদিনই করা লাগে এই কাজগুলাই করে নিয়েছি। আমার বড় ছেলের তাকটা একটু পরিষ্কার করে নিয়েছি। ও হচ্ছে প্রতিদিনই এমন করে, প্রতিদিনই আমার ওর কাপড় চোপড় পরিষ্কার করা লাগে আহনাফের। ও হচ্ছে একটা কাপড় কয়েক মিনিটও পরবে না, খুলে ফেলবে, আবার খুলে ওটা ধুয়ে আবার আরেকটা পরা শুরু করে দিবে। এখন টুকিটাকি নিজেই কাজ করার চেষ্টা করে। অবশ্য আমি বকাঝকা দিই, মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না, এমন হয়। মাঝে মাঝে আমারও তো বিরক্ত লেগে ওঠে যে একটা কাজ করতে গিয়ে দুইটা কাজ বাড়িয়ে ফেলে, ওই জন্যই আসলে মাথা খারাপ হয়ে যায় আমারও। আমিও বকাশকা দিয়ে দিই। ছোট মানুষ অত কিছু বুঝে না, তারপরও আমার কথা মতো চলার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ আমার ছেলেকে আল্লাহ পাক ভালো মনের মতো মানুষ মানাক, ভালো মনের মানুষ মানাক, এই কামনাই করি। এই তো এবার রান্নাঘরে চলে এসেছি। আজ আর রান্না করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমার রান্না বান্না ছাড়া ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি একটা বিম সাবান নিয়ে নিয়েছি, ওটাকে টুকরো টুকরো করে 3 টুকরো করেছি। 3 টুকরো করে 1 টুকরো বাইরে রেখে দিয়েছি, বাকি টুকরো ভরে ফেলেছি। এভাবে করার কারণ হচ্ছে আমি পুরোটা ইউজ করতে গেলে আমার 1 মাসও যাবে না, 1 মাসের আগেই শেষ হয়ে যাবে। এই জন্যই আমার এমনটা করা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।